জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস তৈরি হতে চলেছে। মাত্র ৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ভিপি প্রার্থী। ছাত্রদল না ছাত্র শিবির, শেষ হাসি কার? যোগসু নির্বাচন এখন উত্তেজনার চরমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ফলাফল বদলে দিতে পারে জবি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ফলাফল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল 10টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৮১০ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী AKM রাকিব পেয়েছেন ৮০৪ ভোট, অর্থাৎ মাত্র ৬ ভোটে এগিয়ে আছেন রিয়াজুল ইসলাম। এই ব্যবধান এতটাই কম যে কোনো কেন্দ্রের ফলেই পাল্টে যেতে পারে পুরো হিসাব। বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ। চলুন দেখে নেওয়া যাক কোন বিভাগে কে এগিয়ে। প্রথমেই অণুজীব বিজ্ঞান বিভাগ। এখানে শিবির সমর্থিত রিয়াজুল পেয়েছেন ৮৭ ভোট, আর ছাত্রদলের রাকিব পেয়েছেন ৪৬ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৫ ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুভা পেয়েছেন ৩২ ভোট। ফিনান্স বিভাগে চিত্র কিছুটা ভিন্ন। এখানে ছাত্রদলের রাকিব পেয়েছেন ২৩১ ভোট, আর শিবিরের রিয়াজুল পেয়েছেন ১৩৮ ভোট। এই বিভাগে ছাত্রদল শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিবিরের রিয়াজুল ১০৬ ভোট, ছাত্রদলের রাকিব ৯৪ ভোট। এই কেন্দ্রেও শিবির সামান্য এগিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে শিবিরের রিয়াজুল পেয়েছেন ৫১ ভোট, আর ছাত্রদলের রাকিব পেয়েছেন ৩৯ ভোট। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট, আর ছাত্রদলের রাকিব পেয়েছেন ৯১ ভোট। নৃবিজ্ঞান বিভাগে শিবিরের রিয়াজুল ১২৮ ভোট, ছাত্রদলের রাকিব ১১৮ ভোট। তবে লোক প্রশাসন বিভাগে চিত্র উল্টো। এখানে ছাত্রদলের রাকিব পেয়েছেন ১৩২ ভোট, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট। ফার্মাসি বিভাগেও শিবিরে গিয়ে রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, রাকিব পেয়েছেন ৫৩ ভোট। টেকনিক্যাল জটিলতা ও পরিস্থিতি। উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার রাত ৯:২০ দিকে ভোট গণনার সময় ভোট গণনা মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। এতে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর সমস্যা সমাধান হলে আবার ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। এই বিরতিও নির্বাচনের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এখনও পর্যন্ত প্রকাশিত ফলাফলে বলা যায়, ছাত্র শিবির ও ছাত্রদল দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে। মাত্র ৬ ভোটের ব্যবধান প্রমাণ করে যোগসু নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলই নির্ধারণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিপি কে হচ্ছেন। আপনার মতে শেষ পর্যন্ত ভিপি পদে কে জিতবেন, ছাত্রদল না ছাত্র শিবির? মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যোগসু নির্বাচন সহ সব গুরুত্বপূর্ণ ক্যাম্পাস ও জাতীয় খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।